আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সকলে ভালো আছেন। তো আমি অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি, লং ভিডিও আর কি। কারণ হচ্ছে একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও দেওয়া হয়নি। তো আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া আছে, কারণ আমরা নতুন বাড়ি দিয়েছি এবং নতুন বাড়িতে কিছু লোককে মানে মৌলবীদেরকে খাওয়ানো হবে। তো এই যে আমার দিদির মেয়ে সকাল সকাল উঠে গেছে, একদম ভোরবেলা সবাই উঠেছি রান্না বান্না করার জন্য আর কি। তো এখানে আলু আর হচ্ছে লুচি ভাজবো আমাদের বাড়ির খাওয়ার জন্য আর কি। এটা তার জন্যে এখানে লুচি টুচি ভাজা হচ্ছে, আর এটা পটলের তরকারি হবে। আজকে অনেক কিছুই আমরা করব। তো এইখানে হচ্ছে যে একটা কথা এখানে বলছিলাম দিদির মেয়েকে, যে ও প্রথমে একবার চা খেললো, তারপর আবার নোনতা বিস্কিট পেয়েছে, ওর নানি নিয়ে এসছে, তার জন্য আবার খাচ্ছে। তো ওটাই ওই বলছে নানির বাড়িতে এসছি খাওয়ার জন্য, তো খাবো না? ওর মা বলছে হ্যাঁ খেতে থাক আর হচ্ছে মোটা হতে থাক। তো এখানে প্রথমে আলুকে সিদ্ধ করে নেওয়ার পর আলুটাকে হালকা ভেঙে ওর সাথে জল আর লবণ হলুদ দিয়ে মিক্স করে রেখে দিয়েছি। এখানে একটা মশলা তৈরি করার জন্য বড়দি আর কি মশলাটা ভেজে নিচ্ছে। তারপরে এখানে ওই আলুর তরকারিটা রান্না করার জন্য প্রথমে যা ওই শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে কালো জিরা দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো করা হচ্ছে, ভাজা হচ্ছে। তারপরে আস্তে আস্তে ওখানে রসুন বাটা, আদা বাটা যা যা লাগে আর কি সে সব কিছু দিয়ে নেওয়া হচ্ছে। তারপর হচ্ছে জল দিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব এবং তারপরে আমরা একটু কিছু মাংসর টুকরো দিয়ে দেবো। আসলে বাড়িতেই খাবো ওই জন্য আর কি, টেস্ট বাড়ানোর জন্যে একটু মাংসর টুকরো দিয়ে দিলাম। এরপর ওই সেই আলুটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম অল্প আছে যেটাকে বলে রেখে দিতে হবে। তো যে মশলাটা ভেজেছিল ওই মশলাটা এখানে মিক্সিতে দিদি পিষে নিচ্ছে, একদম ফ্রাই করা মশলা। আর এখানে হচ্ছে ওই পটল আলুর তরকারি হবে একটা মিক্স ভেজ টাইপের। তারপরে এখানে আমরা একদম ফুলকো ফুলকো লুচি, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলকো ফুলকো লুচি। আমার বড়দির হাতের লুচি না, অবশ্যই বড়দির হাতে সব কিছু রান্না একদম খুবই সুন্দর। আর এখানে হচ্ছে মা মা বাইরে আমাদের উঠোনের বাইরে হচ্ছে চুলাতে পোলাও রান্না করছে। এখানে আমি বেগুনি বানানোর জন্য লঙ্কাটাকে এভাবে থেতলে নিচ্ছি। এটা সব হচ্ছে বড়দির আইডিয়া, এভাবে থেতলে দিলে আর কি মানে কি একটু ঝাল ঝাল হলে ভালো হয়। আর এখানে একটু আদা বাটা যে থাকে সেটা দিল, আর ওই লবণ যা যা হয় আর কি দিয়ে, চালের গুঁড়ো, এই যে চালের গুঁড়ো দিলে দিদি, এর ওপরে কালজিরা দেবে আর হচ্ছে একটু হলুদ দেবে। আমরা রঙটা ব্যবহার করছি না, খাবারের যে রঙটা ব্যবহার করছি না। আর এখানে হচ্ছে ওই যে আলু আর পটলের যে তরকারিটা সেটা হচ্ছিল, আর তার সাথে আমড়ার চাটনি। এগুলো সব বড়দির রান্নার, আমি আগেও বললাম বড়দি খুবই সুন্দর রান্না করে। তো এটা হচ্ছে চাটনি, আর এখানে হচ্ছে ওই তরকারিটা মিক্স ভেজ তরকারিটাই। তারপরে এখানে আমার বাবা মুরগি চেয়েছে, এখানে দেশি মুরগির মাংসও হবে। আর ওই যে লুচি, প্রথম অতিথি আমাদের এটাই, একে আগে খেতে দিতে হবে, না আমাদের সব অশুদ্ধ হয়ে যাবে। তোকেই বলছি কেমন হয়েছে। তো তারপরে এখানে হচ্ছে মুরগির মাংস আর দেশি মুরগির মাংস রান্না করার জন্য মুরগির মাংস অলরেডি কষা কষা হয়ে গেছে। তারপরে আমরা দেশি মুরগি রান্না করবো। তো এই যে দাদা পালাচ্ছে, এত কাজ বাড়িতে, ওর ডিউটি নাকি এখনই যেতে হবে, চলে এলো। আর এই তো আমাদের ছোটো মাসি এসেই মাসিকে স্যালাড কাটাতে দিয়ে দিয়েছে মাসি। তো এখানে বেগুন কাটা হচ্ছে, বেগুনির জন্যে মাসিই কাটছে। আর এইখানে এই যে দিদি আসলো, এই দিদি আসার কথা 8টায়, এসেছে একেবারে 10:30টায়। আমি বলছি, দিদি বলছে সকাল থেকে আমি কাজ করতে করতে ক্লান্ত। বলছে হ্যাঁ সে তো দেখেই বোঝা যাচ্ছে, আমরা বাড়ির জামা পরে বসে আছে, তুমি একদম সেজে গুজে এসছো, তোমাকে দেখে মনে হবে না তুমি সকাল থেকে কাজ করছিলে। বলছে না, আমি এইরকমই সুন্দরভাবে সেজে গুজেই রান্না করি। আসলে ওদের আসতে দেরি হয়ে গেছিলো বাজার করতে। আর এখানে মা হচ্ছে বাইরে চুলাতে বললাম অনেক বড় কড়াইয়ের মধ্যে এখন রান্না করছে পোলাও। এই যে পোলাওয়ের চাল, পোলাও ভাজছে। তো তার মাঝে আমি স্নান করতে চলে গেছিলাম, দিয়ে অনেক দেরি হয়ে গেছিলো দেখতে। এখানে লোকজন এসে খেয়ে চলেও গেছে। আর এরা তো হচ্ছে আমাদের বাড়ির সব জামাইবাবুগুলো একসাথে খেতে বসেছে আর কি। তো মানে আসলে আমি স্নান করতে গিয়ে আমার দেরি হয়ে গেছিলো, যার ফলে আমি আর যে বেগুনি এগুলো সব ভিডিও আমি নিতেই ভুলে গেছি। তো এখানে এই নিয়ে সব আমরা হাসাহাসি করছি। আমার এক দিদি নাই, হচ্ছে কলকাতায় গেছে, তো ওকে সবাই আসলে মিশও করছিল আর সবাই হাসাহাসি করছিল, যেগুলো পরে দেখাবো। তো যাই হোক, সন্ধ্যা হয়ে আসলো। তো আপাতত ব্লগটা এখানেই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো টাটা, বাই বাই।